কিন্তু আমি উত্তর কলমদানি। আর বুঝতেই পারছো যে আমি এসেছি মানে একটা ক্যাবিনেট সেন্টারে, পেছন দিকে কাজ হচ্ছে কিংবা বক্স চারিদিকে দেখে বুঝতে পারছো যে ক্যাবিনেট সেন্টারে এই মুহূর্তে রয়েছি। এসেছি আমি কিন্তু সামন্ত ক্যাবিনেট সেন্টারে। অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করব দাদার ওই যে কারখানাটা, ওই কারখানায় এই মুহূর্তে কী কী বক্সগুলো বানানো হচ্ছে সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে বক্সের পাহাড়ের উপরে দাঁড়িয়েছি, আর এখনও কিন্তু সেখানেই দাঁড়িয়ে আছি। সেখানে দাঁড়িয়ে ইন্ট্রোটা শ্যুট করলাম। অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করছি দাদার ওই ক্যাবিনেট সেন্টার এই মুহূর্তে কী কী বক্সগুলো বানানো হচ্ছে। তো চলো লাস্ট পর্যন্ত দেখবে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ভিডিওটা। আর তার সঙ্গে তোমাদের বলে রাখি মোবাইল নাম্বার দিয়ে রাখলাম, যারা যারা মনে হয়েছে তোমাদের যে বক্স তোমরা বানাতে চাইছো কিংবা নতুন বক্স বানাবে বলে প্ল্যান করছো, আসো একবার যোগাযোগ করে এসে একবার দেখো দাদা কীরকম কী কোয়ালিটি দিয়ে এই মালগুলো বানাই, দেখলে তোমরা বুঝতে পারবে। আর অবশ্যই নিয়ে যাওয়ার পর টেস্টিং করে দেখে তারপর তোমরা জানাবে যে রেজাল্ট কেমন কি হচ্ছে। তো চলো সবার আগে তোমাদের দেখিয়ে দিই জিনিসগুলো কী কী বানানো হচ্ছে। মোবাইল নাম্বার আমি দিয়ে রাখবো, যোগাযোগ করবে, আসবে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে করবে। তো এই মুহূর্তে রয়েছে আমি কিন্তু একদম ক্যাবিনেট সেন্টারের মধ্যে, আর এখানে কিন্তু বক্স বানানো হচ্ছে নতুন নতুন। অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করছি কী কী জিনিসগুলো এই মুহূর্তে বানানো হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ কিন্তু একটা 4-এর মিড বানানো হচ্ছে, যেটা কিন্তু উপরে দুটো স্পিকার আর মাঝখানে দুটো স্পিকার, একদম কিন্তু নাম করা মিডটা এখানে বানানো হচ্ছে। আর এই মিডের কিন্তু জানো তোমরা অবশ্যই রেজাল্ট দারুণ। আর এখানে হচ্ছে তার কিন্তু স্পিকার লাগানোর যে জায়গাটা, সেই প্লাইটা কিন্তু কাটিং হচ্ছে। আর এখানে কাটিং হয়ে যাওয়ার পর এর মধ্যেই কিন্তু স্পিকার লাগানো হয়, যেটা তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু একদম 15 ইঞ্চির কাটিং হয়, আর 15 ইঞ্চি স্পিকার এখানে লাগায়। অনেকে অনেক রকম লাগায়, কেউ 1200 ওয়াট কিংবা কেউ 1500 ওয়াট পর্যন্ত লাগায়। আর এখানে দেখতে পাচ্ছি যে একটা JBL স্টাইলের বক্স কিন্তু হচ্ছে। আর এখানে আরও তোমাদের দেখিয়ে দেবো 2-এর মিডও কিন্তু এখানে অনেকগুলো বানানো হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ JBL স্টাইলের যে বক্সগুলো রয়েছে তার কিন্তু জালি এখানে অনেক রয়েছে। বাদ বাকি ভেতর দিকে দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু বক্স একদম রেডি হয়ে রয়েছে। এটা হয়তো সম্ভবত 2-এর পপবেস টপবেস কিছু হতে পারে। তো এগুলো মুখগুলো ঘুরানো হয়ে আছে, আর এগুলো কিন্তু একদম ফিনিশ হয়ে আছে। আর এই পাশেও দেখতে পাচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে, এখানে JBL স্টাইলে আরও বক্স রয়েছে, যেগুলো কিন্তু দুটো করে স্পিকার লাগানো হয়। আর এখানে একটা ছোট্ট বক্স বানানো হচ্ছে, তারও কিন্তু কাটিং চলছে। তার সঙ্গে সঙ্গে অনেক প্লাই কাটিং হচ্ছে, যেগুলো কিন্তু এখনও অনেক অর্ডার রয়েছে, পরপর কিন্তু অনেক কাজ হচ্ছে। তোমরা যারা যারা চাইছো এখান থেকে বক্স বানাতে অবশ্যই আসো, আসলেই বুঝতে পারবে কতখানি কোয়ালিটির সঙ্গে কাজগুলো বানানো হয়। কারণ এই যে প্লাইগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব দামি দামি প্লাই। আর এই প্লাইয়ের কিন্তু কাজ এখন বানানো হচ্ছে বেশিরভাগটাই, কারণ অনেকে চাইছে তার জিনিসটা যেন বেশ 2-4 বছর পর্যন্ত চালানো যায়। তো সেই রকম কিন্তু একদম বক্সগুলো বানানো হচ্ছে, সেই রকম হিসাবে বানানো হচ্ছে, যাতে করে বক্সগুলো প্রায় 4-5 বছর পর্যন্ত চালানো যায় ভরসাযোগ্য করে। তো এখান থেকে দাদারা কিন্তু সেরকম হিসাবে বক্স বানিয়ে নিয়ে যাচ্ছে। আর এখানে অনেক দাদারা পরপর কাজ করছে। তো আজকে 1-2 জন মিস্ত্রি কম রয়েছে, কারণ তারা অন্য কাজের মধ্যে রয়েছে। বাদবাকি কিন্তু যেসব মিস্ত্রি দাদারা রয়েছে তারা কিন্তু বারবার কাজগুলো করেই যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ সোনেট সিলভার যে প্লাই, সেই প্লাইয়ের কিন্তু কাজ হচ্ছে। আর এখানে একদম দেখলে বুঝতে পারবে এখানে আরও একটা মিড বানানো হচ্ছে, যেটা উল্টো দিকে রয়েছে। আর এখানে একটা ভালো করে জিনিস দেখো, বুঝতে পারবে যে এলেঙ্কিগুলো আটা হয়, সেই এলেঙ্কিগুলো কীভাবে কিন্তু স্ক্রু দিয়ে টাইট দেওয়া রয়েছে। এটা যখন ঘুরিয়ে দেওয়া হয় তখন পেছন দিক দিয়ে স্পিকারগুলো লাগিয়ে তার এলেঙ্কিগুলো টাইট দেওয়া হয়। তো এইরকমভাবে কিন্তু কাজগুলো হচ্ছে। তো পরপর মিস্ত্রি দ্বারা একদম কিন্তু কাজগুলো করে যাচ্ছে। আর বাটামের কাজ এখন এই যে 2খানা বক্স হচ্ছে মিড বক্সগুলো, সেগুলোরই কিন্তু এখন কাজ চলছে। তো এরকম 4টে কিন্তু মিড বক্স এখন বানানো হচ্ছে, আরও 4টের কিন্তু অর্ডার রয়েছে। তো এরকমভাবে এখানে কাজ হয়। আর এইটা হচ্ছে কিন্তু মেট কারখানাটা, এই কারখানার মধ্যেই টোটাল কাজগুলো হয়। আর যখন কাজগুলো হয় তারপর কিন্তু এখান থেকে টোটাল জিনিসগুলো বেরিয়ে যায় বাইরে হয়ে যায় কিন্তু কালার। আর কালার হওয়ার পর কিন্তু সোজা এখান থেকে ডেলিভার হয়ে যায়। তার আগে রয়েছে কিছু কাজ, যেমন ধরো কাভার লাগানোর কাজটা বাকি থাকে। আর বাদবাকি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে ডুয়েল বেস যেটা রয়েছে 2খানা এখানে ফিটিং হয়ে গেছে, একদম পুরো কালারটা বাকি রয়েছে, কারণ পুট্টিটা করা চলছে, পুট্টিটা শুকনো হচ্ছে। আর একদম তোমরা দেখলেই বুঝতে পারছো যে কত সুন্দরভাবে কিন্তু কাজগুলো ফিনিশিং করা হয়েছে। তো এর জন্য কিন্তু এত সুন্দর কোয়ালিটিতে বাঁচে আর এত দিন পর্যন্ত জিনিসগুলো চলে। আর যেটা তোমাদের বলছিলাম JBL স্টাইলের বক্স, সেখানে কিন্তু আরও দেখতে পাচ্ছি 2টো আছে। তো এরকম দুটো 4টে বক্স কিন্তু দেখলাম এখানে ফিটিংস হয়ে গেছে। এটা হয়তো আলাদা লোকের হতে পারে, এটা আলাদা লোকের হতে পারে। তো ওই সাইডে কিন্তু আরও রয়েছে 4টে বক্স। তো পরপর তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দরভাবে কাজটা করেছে। আর এর ভেতরে কিন্তু এলেঙ্কি যে নাটটা সেটা ভেতরে লাগানো থাকে, আর তারপরে কিন্তু স্পিকারগুলো বসানো থাকে। আর এটা কিন্তু 18 ইঞ্চির কাটিং। আর এগুলো অবশ্যই প্রচুর দিন পর্যন্ত ইউজ করা যায়। যারা প্রোগ্রামে বেশিরভাগ কাজ করে তাদের প্রোগ্রামের মালের জন্য এখান থেকে নিয়ে যেতে পারো। খুব সুন্দর কোয়ালিটির সাথে মালগুলো বানানো হয়। আর কত সুন্দরভাবে বানায় সেটা তোমরা সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না। হয়তো তোমরা ফোনে দেখছো, কিন্তু আমি সামনে থেকে অবশ্যই দেখে ফিল করছি যে কত সুন্দরভাবে জিনিসগুলোকে বানানো হয়েছে। তো ওই পাশে আরও বক্স রয়েছে দেখতেই পাচ্ছ, যেগুলো কিন্তু এটা হচ্ছে তোমার ডুয়েল মিড একটা। আর এইটার সামনে দেখলাম যেটা, এটা তোমার হচ্ছে একটা JBL স্টাইলের বক্স 2খানা। আর ওখানে আরও বক্স রয়েছে পরপর, দেখো চারিদিকে রাখা। আর চারিদিকে দেখছো কীরকম কত বাটাম রাখা রয়েছে, বুঝতে পারছো যে বাটাম আর প্লাই দিয়ে জিনিসগুলো বানানো হয়। আর এখানে দেখতে পেলাম যেটা মনে হয় সিঙ্গেল একটা 18 ইঞ্চির পপ বেস, যেটা দেখে মনে হলো এটা হয়তো যে কোনো অনুষ্ঠানে বাজানোর জন্য এটা খুব ভালো আমার হিসেবে মনে হয়। কারণ এই জিনিসগুলো খুব সুন্দর আওয়াজে, পপ বেস মানে বুঝতে পারো যে তার কতখানি কোয়ালিটি। আর এখানে
এখানে দেখতে পেলাম যে আরও রয়েছে JBL স্টাইলের বক্স, একদম ফিনিশ পুরো কালার থেকে এর যে বাদবাকি কাজগুলো, শুধু হয়তো হ্যান্ডেল লাগানোটা বাকি রয়েছে, আর বাদবাকি পরিষ্কার করে এর উপরে কাভারটা চড়িয়ে দিয়ে তো দিয়ে দেবে দাদাদিকে। চারিদিকে দেখো কত কাজ হচ্ছে, এখানে প্রায় 4 জন ভাই এখন এই মুহূর্তে কাজ করছে, বাদবাকি দাদারা যারা কাজ করে তারা কিন্তু এখন অন্য কাজে ব্যস্ত। দেখো আগের ভিডিওতে যেমন তোমাদের দেখিয়ে দিলাম সব কিছু, মানে এখানে কারখানাতে কী কী জিনিস তৈরি হয়, তার সাথে তোমাদের আগের একটা ভিডিও দেখিয়েওছিলাম যে এইখানে কিন্তু দাদাদের একদম নিজেদের হাতে কাভারগুলো বানানো হয়। মানে তোমাদের ওই যে বক্সগুলো দেখতে পাচ্ছ, বক্সের উপরে যে কাভারগুলো দেওয়া আছে, এই কাভারগুলোও কিন্তু দাদাদের এখানেই বানানো হয়। আর এখানে একদম কিন্তু খুব সুন্দরভাবে কাটিংগুলো করা হয়, তোমরা অবশ্যই দেখলে বুঝতে পারবে। তোমাদের একটু ভালো করে দেখায়, একজন ভাই এই মুহূর্তে কাজ করছে, আর মেশিনটা একটা উন্নত মানে আলাদা রকমের একটা মেশিন, খুব ভালো লাগছে দেখে। তোমাদের একটু দেখায়, দেখলে বুঝতে পারবে কেমন করে কি কাটিংগুলো হচ্ছে আর কেমন কি জিনিসগুলো বানানো হয়। তো এখানে কিন্তু কাভার বানানোর জন্য সবার আগে এভাবে কিন্তু মাপ টাপ করে নিতে হয়, যেটা ভাই করেছে। আর এইভাবে মাপ করে নেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছ যে এইরকম মেশিন দিয়ে কিন্তু কাটা হয়। আর এই মেশিনটা দেখো একদম কিন্তু আলাদা রকমের একটা মেশিন, আর এই মেশিনটা দিয়ে কিন্তু কাটা হচ্ছে। দেখো পরপর একসঙ্গে অনেকগুলো রয়েছে কাপড়, আর সবগুলো কিন্তু একসঙ্গে কাটিংটা হচ্ছে। আর এখানে দেখো কতগুলো একসঙ্গে কাপড় দিয়ে আছে। ভাই কতগুলো কাপড় আছে একসঙ্গে? একসাথে 4খানা কাপড় আছে। তো 4খানা কাপড়কে কিন্তু একসঙ্গে এই ভাই এই মেশিনগুলো দিয়ে কাটছে। দেখো কত সুন্দরভাবে একদম পরিষ্কারভাবে কাটা হয়। এই মেশিনটা কত সুন্দর, দেখো মেশিন। আর এখান থেকে কিন্তু এই যে কাপড়গুলো কাটিং হচ্ছে, এই কাপড়গুলো কিন্তু এখানে সেলাই হয়, আর সেলাই হয়ে ওই কাভারগুলোর ওপরে দেওয়া হয়, যেটা তোমাদের দেখাচ্ছিলাম। ওখানে ধরো ওই যে বক্সটার উপরে ছেঁড়া দেওয়া রয়েছে, ওই ছেঁড়া যে কাভারটা ওটা চেঞ্জ করে এরকম কিন্তু নতুন নতুন কাভার লাগানো হয়, বুঝতেই পারলে। আর এখান থেকে বানানো হয়ে একদম কিন্তু বেশ সাইডে অনেক নাম করা ক্যাবিনেট সেন্টার আছে, তাদের কাছে কিন্তু চলে যায়। কারণ এইখানে এই দাদাই শুধু একমাত্র এরকম কাপড় বানায়। তোমরা চাইলে এই বক্সের কাভার বানানোর জন্য অবশ্যই যোগাযোগ করতে পারো, যেটা কিন্তু দাদাদের এখান থেকে হয়। কত একদম স্মুথভাবে কত সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে একসঙ্গে 4খানা কাপড়। আর এই কাপড়গুলো খুব মোটা হয়, মানে খুব একদম শক্ত হয় কাপড়গুলো। দেখো কত সুন্দর 4কোনাভাবে কেটে নেওয়া হলো। এরপর কিন্তু একদম মাপ করে রেখেছে ভাই। দেখো এই যে একদম কালি দিয়ে মাপ করা রয়েছে, এখানে একদম লিখে রেখেছে। আর সেই হিসাবে কিন্তু এগুলো কাটিং করবে, তারপর যাবে সেলাই হতে। আর সেগুলো হয় কিন্তু একদম রুমের মধ্যে, সেটা তোমাদের দেখিয়ে দেবো। যে এই মুহূর্তে দেখতে পাচ্ছিলে তোমরা গোটা কাপড়টা ছিল, সেটা কিন্তু একদম ভাই টুকরো টুকরো করে কেটে দিয়েছে। একদম কতগুলো ভাগ দেখো, এখানে 1 2 3 4 5 6টা, তো এতগুলো ভাই কিন্তু কেটে দিয়েছে, মানে একদম হিসেব বরাবর করে কেটেছে। এরপর কিন্তু হবে একদম সেলাইয়ের। তার সাথে কিন্তু এখানে রাতের বেলা একদম জোর কদমে কাজ চলছে, বুঝতেই পারছো যে কাজের প্রচুর চাপ রয়েছে। দাদারা কিন্তু 4 জন রয়েছে, তারা এই মুহূর্তে কিন্তু খুব জোর কদমে কাজ করছে। আরও 1 2 জন রয়েছিল দাদারা, তারা এই মুহূর্তে নেই বললাম। তো এখন জোর কদমে কাজগুলো চলছে, কারণ অনেক অর্ডার রয়েছে, সবগুলোকে কিন্তু একদম ডেলিভার করতে হবে। তো পরে একটা আলাদা ভিডিও তোমাদের দেবো, যেখানে কিন্তু কাপড় যে বানানো হচ্ছে, যে কাভারগুলো জামাগুলো, সেগুলো কিন্তু তোমাদের দেখাবো একটা আলাদা ভিডিওতে। বাদবাকি এটা দেখিয়ে দিলাম। নতুন পুরনো বক্স নিতে চাইলে অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করো, যে কোনো বক্স এখান থেকে পেয়ে যাবে। ভিডিওটা লাইক করে বেশি করে একটু শেয়ার করে দাও।